তীব্র গরমে জীবন অসহনীয় হয়ে উঠেছে গাজা সিটির বাসিন্দাদের। যুদ্ধের কারণে ঘরহারা হাজারো মানুষ এখন তাঁবুর ভেতর দিন কাটাচ্ছেন। সেখানে নেই পর্যাপ্ত সুবিধা, নেই স্বস্তির ছায়া। এই অসহ্য পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি পেতে মানুষ ছুটছে নীল সমুদ্রের কিনারে। যুদ্ধ বিধ্বস্ত গাজার সৈকত এখন মানুষের এক টুকরো স্বস্তির জায়গা। শিশুরা বালুর ঘরে খেলছে, ঢেউয়ের পানিতে হাসছে, যেন যুদ্ধের ভয় কিছুক্ষণের জন্য থেমে গেছে। পরিবারগুলো একসঙ্গে বসে সময় কাটাচ্ছে, কেউ বোর্ড গেম খেলছে, কেউ বা সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তই এখন তাদের জন্য বড় আনন্দের। আপনি দেখতে পাচ্ছেন এত মানুষ সমুদ্রের দিকে আসছে, কারণ এটি আমাদের জন্য একমাত্র আশ্রয় ও মুক্তির জায়গা। এই আনন্দের ভেতর আছে গভীর ভয়ও। গাজার বাসিন্দারা জানেন না কখন তাদের ওপর গোলাবর্ষণ হবে, তাই সন্তানদের নিয়ে সমুদ্রে আসা অনেকটাই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তবুও শিশুদের হাসির জন্য এই ভয়কে উপেক্ষা করছেন অনেকেই। আমার নাতিরা আমাকে বারবার সমুদ্রে আসতে বলছিল, আমি রাজি হইনি, কারণ আমি ভয় পাচ্ছি টহল নৌকা আর গোলাবর্ষণের। গাজার এই সৈকত বিনোদনের পাশাপাশি হয়ে উঠেছে হাজারো বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী বসবাসের ঠিকানা। সমুদ্রের তীরে তাঁবু গেড়ে বেঁচে থাকার চেষ্টা করছেন তারা। একই সমুদ্রেই কেউ খুঁজে নিচ্ছেন একটুখানি শান্তি। ঈশিতা আক্তার, সময় সংবাদ।